বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সার্কিটের থিওরেমস সম্পর্কে আলোচনা করব। আজকে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কারশফ সূত্রের ধারণার গাণিতিক সমস্যাগুলি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ক্লাসটি ডাউনলোড করার আগে অবশ্যই একবার আমার ক্লাসটি ইউটিউবে দেখে ডাউনলোড করে নিলে অনেক ভালো হয়। তো চলেন দেখিনি আজকে ক্লাসসমূহ। আমরা সবাই লক্ষ্য করি যে এটি একটি সার্কিট বা বর্তনী, ঠিক এরকম করে দিয়ে বলবে যে প্রতিটি শাখার কারেন্ট বের করো। তো এর জন্য আমি বলছিলাম যে আমার যে এই যে যতগুলো সোর্স থাকুক না কেন একটা সার্কিট, আমাকে এই যে প্রথম সোর্সটা সেই প্রথম সোর্সভাবে আমরা কাজ করব। তার জন্য এই যে R1, তাহলে এর কারেন্টও কী হবে আমার I1। তারপর এই যে আমার R2, এর কারেন্টও কী হবে যে I2। এই যে আমার R3, তাহলে এর কারেন্টও কী হবে R3। তো এখন দেখি যে আপনারা নিশ্চয়ই বলবেন যে এই সোর্স থেকে যে উৎপন্ন যে ভোল্টেজ থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে, এই কারেন্টটা নিশ্চয়ই মোট কারেন্ট। এই মোট কারেন্টটা এই R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই প্রান্তে আসবে আমার। যদি আমার এই কারেন্টটা এই জায়গায় আসে, তারপর কি এই কারেন্টটা আমার দুই দিকে ভাগ হয়ে যাবে, এদিকে যাবে আর এদিকে যাবে। করলাম, ভাগ করে দিলাম। আচ্ছা, এই যে ভাগ করে দিই তার আগে আরেকটি কাজ করবো যে আমরা নামকরণগুলো করে নেব। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম ডি, এটার নাম ই, এটার নাম এফ। তো এখন আমরা যদি কেসিএল যদি প্রয়োগ করি, কেসিএল প্রয়োগ করার সময় কি যে বিন্দুতে কারেন্টটা আসবে এবং যে বিন্দুতে কারেন্টটা বের হবে সেটাই আমরা ভাববো, সে যে আমরা কি প্রয়োগ করবো, কেসিএল প্রয়োগ করবো। তো আমার এই বি প্রান্তে আমার কি আসছে, কারেন্টটা আসছে। তো এই বি প্রান্তে যখন কারেন্টটা আসছে, আবার এই বি প্রান্তে কারেন্ট আসছে কি দুদিকে ভাগ হয়ে গেছে। তো আমার যে জায়গায় কারেন্টটা ভাগ হয়ে যাবে সে জায়গায় আমরা কি ধরবো, কেসিএল। তো আমরা লিখতে পারি যে বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। তো আমরা জানি যে কারেন্টটা বিন্দুর দিকে আসবে সেটা হচ্ছে আমার আগত কারেন্ট। আগত কারেন্ট মানে প্লাস I1। আচ্ছা, বিন্দুতে যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে আমার কি মাইনাস, তার জন্য মাইনাস I2। এবং এই বিন্দু থেকে I3 কারেন্টও বের হচ্ছে, তার জন্য কি মাইনাস I3 ইকুয়াল 0। তার জন্য আমরা যে এই প্লাস পার্টটা I1 এখানে রাখে দিলাম, তারপর এই মাইনাস পার্টগুলো আমরা যদি পার করে দিই তাহলে কি হবে I2 প্লাস I3। এখান থেকে যদি আমরা I3 কারেন্টটা বের করতে চাই তাহলে কি পাবো, I1 মাইনাস I2। এটা হচ্ছে আমার কি 1 নং সমীকরণ। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে কেভিএল প্রয়োগ করা। কেসিএল এর পরে হচ্ছে আমাকে কেভিএল প্রয়োগ করতে হবে। কেভিএল প্রয়োগ করার জন্য আমাকে আগে চিহ্নগুলো দিয়ে দিতে হবে যে রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত প্লাস, রেজিস্ট্যান্সের শেষ প্রান্ত মাইনাস, রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত প্লাস, শেষ প্রান্ত মাইনাস, এই রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত প্লাস, শেষ প্রান্ত মাইনাস। তাহলে আমাকে পূর্বের এই যে প্রথম যে একটা ম্যাশ আছে এই ম্যাশে কেভিএল প্রয়োগ করব। যদি আমরা কেভিএল প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি যে এ বি ই এফ, এ ম্যাশে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে আমরা লিখে ফেলি যে এ বি ই এফ এ ম্যাশে কেভিএল প্রয়োগ করে পাই। তো তার জন্য আমাকে প্রথমে কি খেয়াল করতে হবে, চিহ্নরীতি। যে আমি এই শেষ প্রান্তে চিহ্নটা নিয়ে কাজ করতে, তার জন্য কি মাইনাস। এই কেভিএল এর উদ্দেশ্য কি যে ভোল্টেজ ড্রপ করবে। তার ভোল্টেজ ড্রপ কিসে কিসে হয়, রেজিস্ট্যান্স এবং কারেন্ট মিলেই। তো আমার এই রেজিস্ট্যান্স কি আছে 15 I1। তারপর আমি কি বি থেকে ই দিকে যদি আসি তাহলে আমার এই যে শেষ প্রান্তে কি মাইনাস, তার জন্য এখানে কি হইলো, মাইনাস হইলো। তাহলে যদি মাইনাস হয় তাহলে এর কি একটা ড্রপ হবে, সেই ড্রপটা কি I2 R2। এই যে I2 R2 মান কত 50 I2। তারপর এই যে ব্যাটারি এটা হচ্ছে আমার মাইনাস প্রান্ত, এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত। তো এই যে আমার যে আমি আসতেছি কিসের দিকে, প্লাসের দিকে আসতেছি, শেষ প্রান্ত চিহ্নটা নেব প্লাস, কত আছে এখানে 100।
তারপর কি ই থেকে এফের দিকে যাব, এখানে আমার কোনো রেজিস্ট্যান্স নেই, তার জন্য এখানে কোনো ড্রপও হবে না। তারপর কোথায় যাব, এফ থেকে এ এর দিকে যাব। যদি এফ থেকে এ এর দিকে যাই তাহলে আমার শেষ প্রান্ত কি পজিটিভ, মানে প্লাস নিলাম। এর ভোল্টেজ কত, 150 নিলাম। এদের বীজগাণিতিক যোগফলে হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে -15i1 -50i2, আর যদি এদিকে 100 আর এই 150 যোগ করা হয় তাহলে এদিকে প্লাস, এদিকে গেলে -250। এটাই হচ্ছে আমার 2 নং সমীকরণ। তো যদি 2 নং সমীকরণ হয় তাহলে আমাকে আরেকটি সমীকরণ লাগবে। আবার আমরা এই মেশে আরেকটি সমীকরণ ফিলিয়ে দিই, তাহলে আমাদের আরেকটি সমীকরণ চলে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি যে বি সি ডি ই বি মেশে কেভিএল প্রয়োগ করে পাই, যে লিখে ফেলি যে বি সি ডি ই বি মেশে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে আমাকে এই যে বি থেকে সি এর কোনো রেজিস্ট্যান্স নাই, তার জন্য এখনো কি ড্রপও নাই। তারপর এই যে সি থেকে ডি, এই যখন সি থেকে ডির দিকে আসবো আমার শেষ প্রান্ত কি মাইনাস, তার জন্য আমাকে মাইনাস নিতে হবে। এই জায়গাটা ড্র হবে i3 এবং r3 মিলে, তাহলে r3 রেজিস্ট্যান্স আছে 100 i3। তারপর কি ডি থেকে ই এর কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এর কোনো কি ভোল্টেজ ড্রপও নেই। তারপর আমি কি যাচ্ছি, ই থেকে বি দিকে যাচ্ছি। তো ই থেকে যখন বির দিকে যাব তখন আমার এই শেষ প্রান্ত কি মাইনাস, তার জন্য এখানে কি হবে যে -100 ভোল্ট। তারপর আমি এই যে শেষ প্রান্তে কি আছে আমার প্লাস, তার জন্য এখানে কি হলো প্লাস, এই যে একটা ড্রপ হবে i2 এবং r2। তাহলে r2 মান 50, i2 বসাই দিলাম, এদের বীজগাণিতিক যোগফল কি 0। তাহলে এখন আমরা লিখতে পারি যে 100 i3 মান কত আমার i1 i2, তার জন্য আমরা এখানে i1 i2 বসিয়ে দিলাম। তবে যে -100 প্লাস 50 i2 = 0। তাহলে এই যে 100টা এইটা সম্পূর্ণ সাথে কি অবস্থা, গুণ অবস্থা আছে, তার জন্য লিখতে পারি আমরা -100 i1 মাঝে মাঝে হয়ে গেল প্লাস 100 i2 -100 প্লাস 50 i2 = 0। তারপরে লাইন লিখতে পারি যে -100 i1, এই যে এখানে কি প্লাস 100 i2, এখানে প্লাস 50 i2, তাহলে আমরা লিখতে পারি যে 150 i2, এদিকে মাইনাস, এদিকে গেলে কি হবে প্লাস। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন এই জায়গায় আমরা মান পাবো, কয়টা মান পাবো, 2টা মান পাবো। এখান থেকে পাবো আমরা যে i1 এবং i2, এই জায়গায় আমার 2টা আননোন, ঠিক এই জায়গায় কি i1 এবং i2। তাহলে আমরা লিখবো যে এই জায়গায় 2 ও 3 সমাধান করে পাই। তো সমাধান করার জন্য আমাকে আপনারা সাইন্টিফিক ইউজ করবেন। প্রথমে মুডের পর আরেকবার মুড চিপবেন, আরেকবার মুড চিপবেন, তারপর লেখা আসছে যে ইকুয়েশন 1 চিপবেন। তো আপনাদের এখানে আননোন কয়টা, আননোন হচ্ছে 2টা, i1 i2 একটা 2টা, এই জায়গায় একটা 2টা, তার জন্য আপনারা আননোন জয়টা তত চিপবেন, 2 চিপলেন। যে এই যে a1 আসছে, a1 বলতে আমার এই প্রথমটা কি আছে সামনে মাইনাস, তার -15। তারপর b2 বলতে i2 কে বুঝাইছে -50, তারপর -50 দিবেন। তারপর কি আছে এই জায়গায় -250, তারপর -250 দিবেন। তারপর a2 আসে, a2 বলতে আপনার এখানে এই যে 100 i1 এই 100 দিবেন -100। তারপর b2 বলতে কি +150, তার জন্য +150 i2। তারপর কি আছে এখানে c2 মানে এই 100 কে বুঝাইছে, এই 100 দিয়ে দিবেন। তাহলে আপনার যে প্রথমে যে মানটা আসবে সেটা হচ্ছে i1 এর মান। আমরা i1 পাইলাম যে 4.48 এম্পিয়ার, এটা আমার একটা অ্যান্সার। তারপর i2 যদি আমরা আরেকবার ইকুয়াল চিপি তাহলে i2 মান পেয়ে যাচ্ছে, i2 মান পেলাম আমরা 3.66 এম্পিয়ার,
এটা হচ্ছে আমার I2 মান। এখন যদি আমরা এই I1 এবং I2 মান 1 নং এ বসিয়ে দিই তাহলে আমরা I3 মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখি যে I1 এবং I2 মান 1 নং এ বসিয়ে পাই I1 ও I2 এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে I1 আমার কত 4.48 মাইনাস I2 এর মান হচ্ছে 3.66। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব 4.48 মাইনাস 3.36 পেয়ে গেলাম আমাদের অ্যান্সার 3.66। অ্যান্সার চলে আসলো 0.82 এম্পিয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই ছিল 3টি কারেন্টের মান। যদি আপনারা আমার ক্লাসটি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।